আসসালামু আলাইকুম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি দিলরুবা জেসমিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট। আজ তোমাদের পড়াবো 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমি। দেখো, মূলত পূর্ব ও পশ্চিম পাকিস্তান একটা অরাজকতা চলছিল। এই অরাজকতার মধ্যে বাঙালিরা কোনো অধিকার তো এমনিই পাচ্ছিল না, তার উপর আইয়ুব খান জারি করে সামরিক শাসন বা মার্শাল ল। তখন জনগণ ভাবলো, যে গণতন্ত্রের আশায় তারা পাকিস্তান চেয়েছিল, সেই গণতন্ত্র তারা না পেয়ে পেল এক একনায়কতন্ত্র। তাই তাদের মনে জন্ম নিল ক্ষোভ, যার ফল ছিল 69-এর গণ অভ্যুত্থান। দেখো, 1 নম্বর পয়েন্টে আছে, 1958 সালের অক্টোবরে পাকিস্তানের সামরিক শাসন জারি করা হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যায়। অংশত এর প্রক্রিয়া হিসেবেই পরবর্তী সময়ে 1969-এর গণ অভ্যুত্থান সূচিত হয়। আইয়ুব খানের শাসনামলে তিনি পাকিস্তানে কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু সেসব কার্যক্রম ছিল শুধু পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়ন না হওয়ার বৈষম্য বেড়ে যেতে থাকে। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ উত্তপ্ত হয়ে যায় এবং তারা আন্দোলন করে। ফলে শুরু হয় গণ অভ্যুত্থান। এবার আসো দেখি পয়েন্ট 2, যে আইয়ুব আইয়ুবী শাসনামলের সকল উন্নয়ন কর্মকাণ্ড কেবল পশ্চিম পাকিস্তানে গৃহীত হওয়ার ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিশাল অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়। এর প্রতিবাদে 1969 সালের গণ অভ্যুত্থান ঘটে। পাকিস্তানে মৌলিক গণতন্ত্র নামে এক অদ্ভুত নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করেছিল, কিন্তু এই মৌলিক গণতন্ত্রীরা তাদের ক্ষমতার অনধিকার চর্চা করত। তাদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছিল। তারা মোটামুটি ভাবে সব ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিল। তাদের ভয়ে সবাই তটস্থ থাকতো। দেখো, আমাদের 3 নম্বর পয়েন্টে কি আছে, সমগ্র পাকিস্তানে গণবিরোধী অশুভ শক্তির তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে মৌলিক গণতান্ত্রিক ও অন্যান্য স্বার্থান্বেষী লোকেরা ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিহত করাও ছিল গণ অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য। আইয়ুব খান মূলত সামরিক শাসন জারি করে। এই মার্শাল ল এর কারণে সামরিক শক্তি প্রচুর বৃদ্ধি পায়, আর অন্যদিকে মৌলিক গণতন্ত্রীদের বেড়ে ওঠা এসব জনমনে ক্ষোভ সৃষ্টি করে। ফলে দেখা যায় 69-এর গণ অভ্যুত্থান। আইয়ুব খানের আমলে বাংলার সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্য বাড়তেই থাকে। এর প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধু 6 দফা দাবি করেন, যা স্বীকৃত হয় বাঙালির বাঁচার দাবি হিসেবে। এই 6 দফা দাবি ঘোষণার সাথে সাথে বাঙালি তাদের অধিকার নিয়ে সচেতন হয়ে ওঠে। ফলে সামরিক শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে, যার ফলাফল 69-এর গণ অভ্যুত্থান। দেখি 5 নম্বর পয়েন্টে কি লেখা আছে, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি দেওয়ার প্রতি ক্ষমতাসীন সরকারের অবজ্ঞার প্রতিবাদ স্বরূপ এ গণ অভ্যুত্থান ঘটে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, পাকিস্তানের দুই অংশই গণ অভ্যুত্থানের জোয়ার লাগে, যার ফলে আইয়ুব খানের পতন ঘটে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।